হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রায়া এন্ড রাদুয়া চ্যানেল থেকে। তো রায়া এন্ড রাদুয়া চ্যানেল মানেই হচ্ছে আপনাদের জন্য হেয়ার কেয়ার টিপস। তো আমাকে ইদানিং হচ্ছে কয়েকটা আপু বারবার কমেন্ট করছেন, আপু কিভাবে হচ্ছে চুল পড়ার সমস্যা থেকে আমরা হচ্ছে খুব সহজেই মুক্তি পেতে পারি, সেটা একটা টিপস অবশ্যই বলবেন। আর সেটা যেন অবশ্যই ঘরোয়া পদ্ধতির হয়ে থাকে, বেশি লং টাইপের কিছু সেটা না। তো আমি আপনাকে হচ্ছে আজকে চুল পড়ার সমস্যা, খুশকির সমস্যার সমাধান দিয়ে দেব। আর সেটা খুবই একদম অল্প সময়ের মধ্যে, আমি বলতে পারি যে 1 মাসের মধ্যে আপনারা সেটা রিমুভ হয়ে যাবে, আর সে সাথে খুশকিও দূর হয়ে যাবে। আর কিছু খাবার মেনটেন করতে হবে, সেটাও ভিডিও লাস্টে বলে দেব। তো চলুন আমরা বলে দেই যে আপনারা কিভাবে প্রপারলি কেয়ার করলে চুল পড়ার সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন। প্রথমত বলে দিচ্ছি আপনাদেরকে চুল কেন পড়ে। চুল সাধারণত পড়ে, আমরা আছি অনেকে যে খুব টাইট করে চুল বেঁধে থাকি। খুব টাইট করে চুল বাঁধা যাবে না, সব সময় চুল বাঁধার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন করে আপনাদের যে এরকম একটু ঢেলা ভাব থাকে, হেয়ার লাইনে যেন আপনাদের টান খেয়ে না থাকে। যেমন করে এই যে রাদুয়ার চুলটাও বাঁধা আছে, দেখুন আমি সবসময় আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে এখানে যে এই পরিমাণ হচ্ছে রাবারটা ঢেলা আছে আর হেয়ার লাইনে কোনো টান লাগছে না। আর দ্বিতীয়ত আছে, আমরা অনেকেই হচ্ছে চুলটাকে ঠিক মতো বেঁধে রাখতে চাই না, চুলটাকে হচ্ছে সুন্দর করে বেঁধে রাখতে হবে যাতে করে ড্যামেজ কম হয়, চুলে টান কম লাগে। আর আরেকটি কারণ হলো আমরা হচ্ছে ভেজা চুল আশ্রাই, যেটা মোটেই আমাদের উচিত না। ভেজা চুল আমরা কখনোই আশ্রাবো না, তাহলে আমরা চুল পড়ার সমস্যা থেকে খুব সহজেই হচ্ছে মুক্তি পেতে পারি। তো চুল পড়ার সমস্যার জন্য প্রথমে আমি বলবো যে একটা পদ্ধতি আপনারা প্রথমে ট্রাই করবেন, সেটা হলো পেঁয়াজের রস আর নারকেল তেল। পেঁয়াজ সবার ঘরেই কম বেশি রয়েছে, তো পেঁয়াজের রস আর নারকেল তেল কি পরিমাণে আপনারা মিক্সড করে নেবেন, সেটা হলো 1 চা চামচ পেঁয়াজের রস, 1 চা চামচ নারকেল তেল। এই পরিমাপে আপনাদের চুলে, যার চুলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু মিশিয়ে নেবেন। অতিরিক্ত মিশিয়ে রেখে পরে ব্যবহার করবেন না আর কি, কারণ এতে করে হচ্ছে গুণগত মান নষ্ট হয়ে যায় আর চুলের জন্য খুব প্রবলেম হয়। তো নারকেল তেল হচ্ছে আমরা এই ব্র্যান্ডেরটা ব্যবহার করি, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে ঘরে বানানো নারকেল তেলও আপনারা ব্যবহার করতে পারেন। তো এই পরিমাপে মিশিয়ে আপনারা হচ্ছে যাদের বয়স রাদুর বয়সে রয়েছে, যেমন 4 থেকে হচ্ছে 6 বছর বা 8 বছর পর্যন্ত, তারা হচ্ছে 5 মিনিট রেখে শ্যাম্পু করে নেবেন। আর যাদের বয়স রায়ের বয়সে রয়েছে, অর্থাৎ হচ্ছে 6-এর পর থেকে 15 বছর পর্যন্ত, তারা হচ্ছে 10 মিনিট চুলে রেখে শ্যাম্পু করে নেবেন। আর 15 বছর পর থেকে যাদের বয়স রয়েছে একদম যত ঊর্ধ্বে রয়েছে, তারা হচ্ছে জাস্ট 20 থেকে 30 মিনিট রেখে দেন হচ্ছে শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু কি শ্যাম্পু ব্যবহার করবেন? চুল পড়ার সমস্যা থাকলে অবশ্যই আপনারা হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করবেন। দেখুন আমি ক্লোজলি দেখে দেওয়ার চেষ্টা করছি যে আপনারা হেয়ার ফল শ্যাম্পুটা কিভাবে চিনবেন। ব্র্যান্ড যে কোনো ব্র্যান্ড হোক, কোনো সমস্যা নেই, আপনারা হচ্ছে এরকম হেয়ার ফল লেখা দেখে তারপর শ্যাম্পুটা সিলেক্ট করে নেবেন। চুল পড়ার সমস্যা থাকা অবস্থায় যদি আপনারা অন্য কোনো শ্যাম্পু ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের চুল পড়ার সমস্যা কখনোই যাবে না, মানে রিমুভ হবে না, আপনাদের চুল পড়ার সমস্যা থেকে যাবে। তো এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো, যাদের চুলে দেখা যায় যে নারকেল তেল শ্যুট করবে না, তাদের চুলে যে তেলটা শ্যুট করবে সেই তেলটা ব্যবহার করবেন, আর সাথে পেঁয়াজের রস। আর পেঁয়াজের রস যখন ব্যবহার করে আপনারা চুলে অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট 20 থেকে 30 মিনিট, এর বেশি কিন্তু চুলে স্টে করবেন না, এতে করে কিন্তু আপনার চুল পড়ার সমস্যা আরও বেড়ে যাবে। এখন আপনারা সেটা সপ্তাহে কয়দিন ব্যবহার করবেন? যাদের বয়স 15 বছরের বেশি রয়েছে, তারা হচ্ছে সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করতে পারেন, আর সর্বোচ্চ হচ্ছে 3 দিন। আর যাদের বয়স হচ্ছে রায়ের বয়সে রয়েছে 6 থেকে 15 পর্যন্ত, তারা হচ্ছে আপনারা দেখা গেল সপ্তাহে 1 দিন। আর যাদের বয়স তার থেকে কম রয়েছে, তারা 15 দিনে 1 দিন অ্যাপ্লাই করবেন চুলে, তাহলে দেখবেন আপনাদের চুল পড়ার সমস্যা সমাধান হয়ে যাবে। এছাড়া হচ্ছে আপনারা নারকেল তেল, অ্যালোভেরা আর পেঁয়াজ একসাথে মিক্স করে জাল দিয়ে একটা তেল তৈরি করে নিতে পারেন। সেই তেলটা হচ্ছে আপনারা চুলে অ্যাপ্লাই করলেও 20 মিনিট রেখে, যেরকম বয়সটা বলে মাত্রা বলেছি সেভাবে হচ্ছে একইভাবে অ্যাপ্লাই করবেন, একই সময় রেখে দেন হচ্ছে হেয়ার ফল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন, তাহলে আপনাদের চুল পড়ার সমস্যা আশা করি চলে যাবে। আপনারা এই 2টা রেমেডি অবশ্যই চুল পড়ার সমস্যার জন্য চুলে অ্যাপ্লাই করেন, দেখবেন যে আপনাদের চুল পড়ার সমস্যা চলে যাবে। আর খুশকি তো সবার চুলেই কম বেশি রয়েছে, বিশেষ করে হচ্ছে রাদুর চুলে এখানে একটা প্রবলেম ছিল, আর রায়ার হচ্ছে এই যে এই জায়গাটায় ঝুঁটি যেখানে করা হয় সেই জায়গাটায়। তো এই প্রবলেমগুলো চলে গিয়েছে, সেটা হলো অলিভ অয়েল ব্যবহার করে। আপনারা যে কোনো ব্র্যান্ডের অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।
তো খুশকি চুল থেকে চলে যাওয়ার জন্য অলিভ অয়েল কিন্তু খুব ভালো কাজ করে। যে কোনো ব্র্যান্ডের অলিভ অয়েল কিনে আপনারা হচ্ছে আগের দিন রাতে চুলের গোড়ায় অ্যাপ্লাই করে নেবেন। প্রথমে হচ্ছে ভালো করে চুলের গোড়ায় প্রতিটি গোড়ায় মানে বিলি কেটে অ্যাপ্লাই করবেন একদম সুন্দর করে। তারপর হচ্ছে চুলের লেন্থে অ্যাপ্লাই করে দেবেন। আর একদিন চুলে রেখে তারপর হচ্ছে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। তো শ্যাম্পু কি শ্যাম্পু ব্যবহার করবেন? শ্যাম্পু মাস্ট বি যে এরকম অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে হবে। আর অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার না করলে আপনার চুলের কিন্তু খুশকি দূর হবে না। সো আপনারা এই ব্যাপারটা মাথায় রাখবেন যে চুল পড়ার সমস্যা থাকলে আপনারা হচ্ছে হেয়ার ফল শ্যাম্পু, আর চুলে যদি খুশকির সমস্যা থাকে তাহলে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু অবশ্যই ব্যবহার করবেন। আপনারা খুশকি প্লাস হচ্ছে চুল পড়ার সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাচ্ছেন এই দুইটি রেমেডি অ্যাপ্লাই করে। এছাড়া অনেকে আছে যে দেখা গিয়েছে আপনার পেঁয়াজের রস অলিভ অয়েলের সাথে মিক্সড করে ব্যবহার করে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সো যার ঘরে যে তেল রয়েছে সেটার সাথে জাস্ট পেঁয়াজের রস অ্যাপ্লাই করেন আর আপনারা মুক্তি পেয়ে যান চুল পড়ার সমস্যার হাত থেকে। এখন আমি বলেছিলাম যে আপনাদেরকে ভিডিওর শুরুতে যে বলে দেব যে কি ধরনের খাবার খেলে আপনাদের চুল পড়ার সমস্যা থেকে আপনারা সহজেই মুক্তি পেতে পারেন। প্রথমত হলো দৈনিক আপনাকে হচ্ছে সেদ্ধ ডিম খেতে হবে। সেদ্ধ ডিম হচ্ছে চুল পড়ার সমস্যার জন্য খুব ভালো কাজ করে। নাম্বার 2 হচ্ছে যে কোনো ধরনের ডাল খেতে হবে। ডাল আপনার চুল পড়ার সমস্যা থেকে রক্ষা করবে। আর নাম্বার 3 হচ্ছে আপনি লাল ক্যাপসিকাম খেতে পারেন। আর হচ্ছে চীনা বাদাম চুল পড়ার সমস্যার ক্ষেত্রে মাস্ট বি আপনাকে হচ্ছে চীনা বাদাম অবশ্যই খেতে হবে আপনার চুল পড়ার সমস্যা থেকে যদি রক্ষা পেতে চান। আর শ্যাম্পু ব্যবহার করার পর একটা কন্ডিশনার ব্যবহার করতে হবে। আমরা হচ্ছে কম বেশি সবসময় এই কন্ডিশনারটা ব্যবহার করি। আপনারা চাইলে এই কন্ডিশনারটা ট্রাই করতে পারেন, এটা চুলে খুব ভালো শ্যুট করে। আর আপনাদের কারো চুলে যদি শ্যুট না করে তাহলে আপনাদের চুলে যে কোম্পানির দেখা যাচ্ছে যে কন্ডিশনার শ্যুট করবে আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যারা যারা দেখবেন অবশ্যই হচ্ছে চুল পড়ার সমস্যার জন্য আর খুশকির জন্য এই রেমেডিগুলো অ্যাপ্লাই করবেন। আমি আশাবাদী যে আপনাদের অবশ্যই ভালো কাজ করবে চুলের জন্য। আর সেই ক্ষেত্রে আপনাদের চুলের কিন্তু একটা পরিবর্তন আসবে। আপনাদের চুল হচ্ছে সিল্কি হবে, সেই সাথে হচ্ছে চুলের গোড়া মজবুত হবে। পেঁয়াজের রস চুলের গোড়া আপনাদের একটু মজবুত করবে। আর চুল পড়ার সমস্যা তো কমাচ্ছেই। তো আপনারা এটা অবশ্যই বাসায় অ্যাপ্লাই করবেন। আর শ্যাম্পু হচ্ছে যার চুলে যেটা শ্যুট করবে সেই ব্র্যান্ডের শ্যাম্পু জাস্ট খেয়াল রাখবেন সেটা হেয়ার ফল শ্যাম্পু আর ড্যান্ড্রাফ শ্যাম্পু কিনা, তাহলেই কিন্তু আপনাদের চুল পড়ার সমস্যা খুশকির সমস্যা একেবারেই চলে যাবে। আর সেই সাথে খুশকির সমস্যার জন্য কিন্তু সবচেয়ে ভালো কাজ করে আপনারা যে অলিভ অয়েল অ্যাপ্লাই করলেন, অলিভ অয়েল অ্যাপ্লাই করার পর কিন্তু আপনাদেরকে টাওয়াল দিয়ে গরম পানি ভাপ নিতে হবে। এই যে আপনার একদম চুলের এই গোড়া থেকে শুরু করে চুলের লেন্থ অবধি আপনারা যদি টাওয়াল দিয়ে গরম পানির ভাপ নেন তো সেই ক্ষেত্রে আপনাদের খুশকিও চলে যাবে। আর চুল পড়ার সমস্যা সেটা তো আমরা বললামই যে কিভাবে চলে যাবে। তো সেই ভাপটা নিলে আপনাদের হচ্ছে চুলের হচ্ছে দেখা গিয়েছে যে খুশকি চলে যাবে আর সেই সাথে চুলটা সিল্কি হবে। তো রায় রাধোয়ার ভিডিও যারা দেখেন সবসময় ফলো করেন, তো তোমাদের ভিডিও যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে তো বন্ধুরা কি করবে রায় রাধো বলে দাও। আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিবে নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা আপডেটে।